হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি যে টপিকের উপর ক্লাস নিয়ে এসেছি সেটা হলো ট্রানজেকশন। তো যারা কমার্স নিয়েছো বা কমার্স নেবে ভাবছো তাদের জন্য এই ক্লাসটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। তো চলো ভিডিওটা আর বেশি বড় না করে শুরু করছি। তো দেখো, ট্রানজেকশনের বাংলা মিনিংটা কি আগে আমাকে সেটা জানতে হবে। তো ট্রানজেকশনের বাংলা মিনিং হলো লেনদেন। এই লেনদেনটা কখন সংগঠিত হয়? ধরো, তোমার কাছ থেকে তোমাকে আমি এই মার্কেটটা দিলাম, আর তোমার কাছ থেকে আমি 10 টাকা নিলাম, তো সেটা লেনদেন হলো। আবার ধরো, তুমি তোমার বন্ধুকে একটা চকলেট দিলে, তার পরিবর্তে তোমার বন্ধু তোমাকে একটা কলম দিল, সেটাও ট্রানজেকশন। আর এক্ষেত্রে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে যে ট্রানজেকশন কখনো একতরফা হয় না। সাপোজ ফর এক্সাম্পল, তোমার বার্থডে, তোমার বার্থডেতে তো তোমার বন্ধু বান্ধব অবশ্যই তোমাকে গিফট করে, তোমার প্যারেন্টস তোমাকে অবশ্যই গিফট করবে। এরা যে তোমাকে গিফট করবে সেটা কি তার পরিবর্তে কি তুমি কিছু দিচ্ছ? কিছু দিচ্ছ না। তো তো একতরফা হচ্ছে, সেটা কিন্তু ট্রানজেকশন হবে না। তাহলে ট্রানজেকশন মানে বোঝা গেল, ট্রানজেকশন দুই প্রকারের হতে পারে, একটা ক্যাশ হতে পারে, একটা নন ক্যাশ হতে পারে। একটা হতে পারে ক্যাশ, ক্যাশ, নন ক্যাশ। ক্যাশ ট্রানজ্যাকশন কোনগুলো? ধরো, যেগুলির সাথে তুমি টাকার রিলেট করতে পারবে। যেমন তো আমরা দোকানে যাই, নর্মালি আমরা দোকানে গেলে কি করি, দোকান থেকে কোনো দ্রব্য সামগ্রী কিনে আনি, পণ্য সামগ্রী যখন কিনে আনি তার পরিবর্তে আমরা দোকানদারকে কী দিই? টাকা দেই, মানি দেই। তো সেক্ষেত্রে এটা হবে ক্যাশ ট্রানজ্যাকশন। আর নন ক্যাশ, যেমন আমি বললাম, তুমি তোমার বন্ধুকে ধরো একটা চকলেট দিলে, তার পরিবর্তে তোমাকে একটা কলম গিফট করলো, তো সেখানে কি টাকার লেনদেন হচ্ছে? টাকার কোনো ব্যাপার নেই। তো সেখানে হবে সেটা নন ক্যাশ ট্রানজ্যাকশন। ওকে, বোঝা গেছে? এবার আমি কিছু এন্ট্রি এখানে দিয়ে দেবো, সেখান থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা ক্যাশ ট্রানজ্যাকশন আর কোনটা নন ক্যাশ ট্রানজ্যাকশন। ওকে, তো আমি কিছু এন্ট্রিজ নিয়ে এসেছি, সেগুলি পড়ে এখন তুমি আইডেন্টিফাই করবে যে সেগুলো কি ট্রানজেকশন আর নট। ওকে, তো দেখো এখানে আছে আইডেন্টিফিকেশন অফ ট্রানজেকশন। এক নম্বরে আছে পারচেজ ফার্নিচার উইথ ক্যাশ ₹2000। পারচেজ করেছি মানে কি, কিনে এনেছি বা ক্রয় করেছি। ফার্নিচার ক্রয় করেছি ক্যাশের সাহায্যে, ক্যাশ দিয়ে একজনের থেকে। তাহলে আমি কি আনলাম? ফার্নিচার আনলাম। আমি কি দিলাম? আমি ক্যাশ দিলাম। তাহলে আমি কিছু আনলাম, কিছু দিলাম, তাহলে লেনদেন হলো। সো এটা ট্রানজেকশন। ওকে, ট্রানজ্যাকশন, টি ফর ট্রানজ্যাকশন। আর 2 নম্বরে আছে ইলেকট্রিসিটি বিল পেড ₹500। ইলেকট্রিসিটি বিল পেড করেছি, আমি ইলেকট্রিসিটি বিল পেড করেছি, আমি ইলেকট্রিসিটি ইউজ করেছি, আমি বিল তো পে করবই। তাহলে আমি কিছু নিয়েছি, কিছু দিয়েছি, তো তাহলে সেটাও ট্রানজ্যাকশন, অবশ্যই সেটাও কি ট্রানজ্যাকশন। 3 নম্বর দেখো, সেন্ড এ প্রাইস লিস্ট শোয়িং প্রাইসেস অফ প্রোডাক্টস টু এ বিজনেসম্যান। মানে আমি একটা প্রাইস লিস্ট পেড করেছি, কাকে করেছি? বিজনেসম্যানকে। মানে কি, একটা দামের একটা লিস্ট পাঠিয়েছে, যে প্রোডাক্টগুলি বিজনেসম্যান আমার কাছ থেকে নিতে চাইছে বা নেবে, সেগুলির একটা প্রাইস লিস্ট আমাকে বলেছে দিতে, আমি দিয়েছি। ধরো তুমি বিজনেসম্যান আর আমি হলাম দোকানদার, তুমি আমার কাছে জানতে চাইলে যে এগুলির প্রাইস লিস্টটা কত। তো তুমি বললে যে একটা প্রাইস লিস্ট বানিয়ে আমাকে পাঠাও, আমি দেখে তারপর পণ্যগুলি নেব। কিন্তু আমি না তোমার থেকে টাকা নিয়েছি, না তুমি আমার থেকে পণ্য নিয়েছো, জাস্ট লিস্ট দিতে বলেছিলে। তাহলে সেখানে কিন্তু লেনদেন হচ্ছে কি? তোমার কি মনে হচ্ছে লেনদেন হচ্ছে? সেখানে কোনো লেনদেন হচ্ছে না। তো সেটা হবে নন ট্রানজ্যাকশন। ওকে, নন, অ্যান্ড ফর নন, টি ফর ট্রানজ্যাকশন। আশা করি আমি ভিডিওটার মাধ্যমে তোমাকে ট্রানজ্যাকশনের ব্যাপারটা বোঝাতে পেরেছি।